হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা কক্সবাজার থেকে মহেশখালী উদ্দেশ্যে রওনা করব। তবে আমরা প্রথমেই চলে যাব 6 নম্বর জিটি ঘাটে। 6 নম্বর জিটি ঘাট থেকে আমরা স্পিড বোট অথবা যে কোনো ট্রলারেই চলে যাব মহেশখালীর উদ্দেশ্যে। তবে চলুন যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে 6 নম্বর ঘাটে। তো এখন আমরা স্পিড বোট বা ট্রলারে যেটা সুবিধা হয় আমাদের সেভাবে আমরা যাব। আর এখানে আরেকটা জিনিস, আপনার ঢোকার সময় 20 টাকা করে তারা টিকিট কেটে নেয়। আপনার টিকিটের পার্টটা আপনার দেখাচ্ছে। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। তার মধ্যে দেশি কত প্রবেশ। ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম 6 নম্বর ঘাটে। এখান থেকে আমরা স্পিড বোটে মহেশখালীর উদ্দেশ্যে যাব। তবে সেই ক্ষেত্রে কিছু তথ্য আপনাদের আমি দিয়ে রাখি। আপনার 6 নম্বর জিটি ঘাট থেকে মহেশখালী দুইভাবে যাওয়া যায়। একটি হচ্ছে স্পিড বোটে এবং আরেকটি হচ্ছে ট্রলারের মাধ্যমে। স্পিড বোটে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া নেবে 75 টাকা করে, এবং যদি ট্রলারে যান তাহলে সেই ক্ষেত্রে জনপ্রতি নেবে 30 টাকা করে। এবং ট্রলারে সর্বোচ্চ 30 থেকে 40 বা আরও বেশিও অনেক সময় উঠে থাকেন, এবং স্পিড বোটে সর্বোচ্চ 9 জন উঠতে পারা যায়। এবং এই মহেশখালীতে যাওয়ার জন্য আপনার এছাড়াও চকরিয়া মডেল থানার পাশ দিয়ে যে রোডটি চলে গেছে সেখান দিয়ে আপনি বাই রোডও যেতে পারেন। সেক্ষেত্রে আগে সেখানে ফেরিঘাট ছিল, বাট এখন ব্রিজ হয়ে যাওয়ায়, বদরখালী ব্রিজ হয়ে যায়, আপনি সরাসরি চকরিয়া হয়ে মহেশখালীতে চলে যেতে পারেন। নদীপথে আপনার ঘাট থেকে মহেশখালী পর্যন্ত নদীপথের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। এর ভিতরে আপনার এই বাঘখালী নদী হয়ে আপনি সরাসরি সাগর দিয়ে আপনি মহেশখালী ঘাটে পৌঁছে যেতে পারবেন। আর নদীপথে গেলে নতুন এক অ্যাডভেঞ্চার হয়। আপনি আশেপাশে পরিবেশটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন, এবং পাশে রয়েছে মনোগ্রাম বন, দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন যাচ্ছি মহেশখালী। এক নদীপথে যখন যাই তখন দেখা যাচ্ছে যে স্পিডবোট অনেক দ্রুত চলার কারণে অনেক জার্কিং হয় নদীপথে, এবং আশেপাশের পরিবেশটা যদিও ভালো লাগে কিন্তু নতুন একটা অ্যাডভেঞ্চার হয়। এবং দেখা যায় যে নদীতে অনেক মাছ ধরার ট্রলার চলে আসে। সেগুলো দেখতে দেখতে আমরা এক পর্যায়ে মহেশখালী ঘাটে চলে যাই। তো এনজয় করতে থাকুন। আমি একাই গিয়েছিলাম, বাট ওইখান থেকে আরও 8 জন নিয়ে, টোটাল 9 জন নিয়ে আমি স্পিড বোটে আমরা মহেশখালী চলে যাই। জন প্রতি 75 টাকা করে ভাড়া পড়ে। এবং সময় আপনার স্পিড বোটে গেলে সেক্ষেত্রে সময় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এবং যদি ট্রলারে যান তাহলে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। যদি আপনার দ্রুত পৌঁছাতে হয় তাহলে সেই ক্ষেত্রে স্পিড বোটে যাওয়াই ভালো। আর হাতে বেশি সময় থাকলে সেক্ষেত্রে আপনি ট্রলারে যেতে পারেন, ভাড়াও কম লাগবে।
যে দেখতে দেখতে আমরা মহেশখালী ঘাটে কাছাকাছি চলে আসলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মহেশখালী ঘাটে নেমে যাব। ঘাটে অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে স্পিডবোটে ওঠার জন্য। আমরা এই ঘাটেই এখন নামবো। আস্তে আস্তে জেটিতে ভিড়াচ্ছে স্পিডবোটটি। যে আমরা নেমে গেলাম, এখন আশেপাশের পরিবেশটি একটু উপভোগ করব। অনেক স্পিডবোট এখানে নোঙর করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে মহেশখালীতে আপনি যখনই স্পিডবোট বা ট্রলার থেকে নামবেন তখন এখানে অনেক অটো চালক বা সিএনজি চালক এসে বা রিক্সা চালক এসে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। কোথায় কোথায় যাবেন না যাবেন তারা বিভিন্ন কথা বলে তাদের গাড়িতে উঠানোর চেষ্টা করে এবং প্রচুর দাম পর্যন্ত তারা বলে, তাদেরকে বিভিন্ন স্পট তারা দেখাবে। তারা অনেক বিরক্ত করে থাকে আসলে। আর আপনারা যদি আসলে অটো বা সিএনজিতে যান সেক্ষেত্রে দামাদামি করে যাওয়াই ভালো। আর এখানে যে বেশ কয়েকটি স্পট রয়েছে সেখানে ওরা দেখা যাচ্ছে 800 থেকে 900 টাকা পর্যন্ত ওরা চেয়ে থাকে। তবে আপনি সেক্ষেত্রে দামাদামি করে 350 থেকে 400 টাকায় আপনি সবগুলো স্পট ঘুরে আসতে পারেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট রেট এখানকার। আর আমি যেহেতু একা ছিলাম সেহেতু আমাকে এখানে অটো চালক একটি ছেলে এসে বারবার বলতে, স্যার আপনি একা আসেন, আমার গাড়ি ছোট আছে, আপনি আমার গাড়িতে চলে আসেন, আমি সবগুলো স্পট আপনাকে দেখাবো, আপনি আমাকে 500 টাকা দিয়েন। তো যেহেতু আমি একা আছি তো এত টাকা দিয়ে আমার যাওয়া সম্ভব না, সেহেতু আমি সেই ক্ষেত্রে ওকে অ্যাভয়েড করি এবং ওকে বলি যে আমি আদিনাথ মন্দির যাব শুধু, তাহলে সেই ক্ষেত্রে তুমি কত টাকা নেবে। ও আমাকে বলে যে সেই ক্ষেত্রে আমাকে আপনি 150 টাকা দিবেন। তা বলি না, 150 টাকা এত টাকা না, আমি এত টাকা দেবো না। তো ওকে আমি অ্যাভয়েড করে সামনে একটা বাজারে চলে যাই এবং বাজারে গিয়ে ওখানে নাস্তা করি। সকালের নাস্তা করে ওখানে যে লোকাল হোটেলে ছিল ওদের সাথে কথা বলে আমি ওখান থেকে বাজার থেকে মাত্র 30 টাকায় আদিনাথ মন্দিরে আমি চলে যাই। এখানে আমার কিন্তু 120 টাকার মতো সেভ হয়ে গেল। আসলে এখানে দরাদরি বা করেই যাওয়াটাই সবচেয়ে বেস্ট আমি যেটা মনে করি। ওরা আসলে যার কাছ থেকে যেরকম পারে ওরা নিয়ে নেয়। আর ওখানে একটা জোট থাকে ওদের, যে জোটটা হচ্ছে বলতে দেখা যাচ্ছে যে যে সবই একই হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে আপনার দামাদামি করে যাওয়াটাই সবচেয়ে ভালো আমি মনে করি আর কি। তবু দেখে শুনে ভালো মতো দামাদামি করে আপনি ঘুরে আসবেন। ভিউয়ার্স, তা আমি বাজার থেকে অনেক দরাদরি করে একটি অটো নিলাম 30 টাকায়, শ্রী শ্রী আদিনাথ মন্দির যাব। তো ওইখানে ঘাট থেকে আসলে দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে আরও অনেক বেশি চেয়েছিল, 150 টাকার মতো। তো এখানেও বেশি চেয়েছিল, বাট আমি 30 টাকা দিয়ে ওকে নিয়েছি। যে অটো দেখতে পাচ্ছেন ছেলেটি নিয়ে যাচ্ছে আমাকে।